অল্প উপকরণ দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি করা যায়, যারা এই ভিডিওটা না দেখবে তারা কিন্তু বুঝতেই পারবে না। দেখেই বুঝতে পারছেন আজকে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। এই খাবারটা এতটাই মজা, যারা আপনারা খেয়েছেন তারা কিন্তু জানেন, আর যারা এখনও নতুন এই রেসিপিটা জানেন না তারা কিন্তু এই রেসিপি দেখে অবশ্যই শিখে নিতে পারেন। রেসিপিটি দেখার আগে ছোট্ট একটি অনুরোধ রইল, যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন আজকে ভেটকি পাতুরির রেসিপি শেয়ার করব। তার জন্য আমার মাত্র 3টি উপকরণ লাগছে। এখানে পেঁয়াজ, মরিচ আর রসুন নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচটাও দিতে পারবেন। আর এখানে ভেটকি মাছ নিয়েছি, ভেটকি মাছটা একদমই ফ্রেশ ছিল, তো আমি মাছের পিসগুলো নিয়েছি। আর যে মশলাগুলো দেখিয়েছিলাম মশলাগুলো একটা ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও এটা বেটে নিতে পারবেন। তো প্রয়োজন অনুযায়ী মশলা দিয়ে দিলাম, এখানে 3-4 চামচের মতো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি আর সরিষার তেল দিয়েছি। দিয়ে ভালো করে মাছের সাথে এখন একটু মাখিয়ে নিতে হবে। এই মাখানোর উপরেই কিন্তু আপনার ভেটকি পাতুরির স্বাদটা অনেকটাই ডিপেন্ড করছে। তো অনেক সময় নিয়ে মাখাবেন যাতে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখানে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে লাউ পাতা। লাউ পাতা কিন্তু অবশ্যই লাগবে। তো এই যে পাতার উপরে আমি এখানে 2টা পাতা নিয়েছি, 2টা পাতার উপরে 1 পিস মাছ, কিছু মশলা, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু এইভাবে ভাঁজ দিয়ে নিব। ভাঁজটা আপনাকে কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে বা শিখে নিতে হবে, এটা কিন্তু আসলে বলে দেওয়ার কিছু নেই। ঠিক এইভাবে ভাঁজ দিয়ে একটা টুথপিক দিয়ে আমি এভাবে এটাকে গেঁথে দিয়েছি, তাহলে এটার খুলে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। তো এই যে সবগুলো আমি একইভাবে করে নিয়েছি। অন্য একটা কড়াইতে সরিষার তেল গরম করতে দিয়েছি। এখানে কিন্তু সয়াবিন তেলের থেকে সরিষার তেলটা দিলে বেশি ভালো হয়। তো অল্প পরিমাণে দিয়েছি তেলটা। সরিষার তেল দিয়ে গরম হয়ে আসলে এক এক করে পাতুরিগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, দেওয়ার সময় কিন্তু এভাবে একটু ভুট করে দিতে হবে, তাহলে কিন্তু এই পাতাটা খুলে যাওয়ার ভয় থাকবে না। তো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে এটাকে উল্টিয়ে দিব, উল্টিয়ে আরও 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিব, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা সাইড একটু পোড়া পোড়া করে নিয়েছি, যাতে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। আর এই তো হয়ে গেছে আমার ভেটকি পাতুরি। গরম গরম ভাতের সাথে এই পাতুরিটা খেতে একদম অমৃত লাগে। তো আমি আর বসে থাকবো কেন, এই যে গরম ভাত নিয়ে বসে পড়লাম। একটা কাঁচামরিচটা খুব ভালোভাবে ডলে নিয়েছি ভাতের সাথে, আর কিছু পাতা নিব আর সাথে মাছ নিব। আর এটা খেতে এতটাই মজা লাগে যে আপনি 1-2 প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ করে ফেলতে পারবেন, আর 1 পিস না 2-3 পিস মাছও খেয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।